দুই বোনের যত্নে ধীরে ধীরে কলা গাছ বড় হয়ে গেল। ওরা ওদের সুখ দুঃখ সব কলা গাছের সাথে ভাগ করে নিত। কলা গাছে যেন পাতা দুলিয়ে ওদের সব কথা শুনত। তোরা সারাদিন বাগানে গিয়ে কলা গাছের সাথে এত কি কথা বলিস বলতো? ও কি মানুষ যে তোদের সাথে কথা বলবে? মা, মানুষ শখ করে কুকুর পোষে, বিড়াল পোষে, আমাদের তো সে সামর্থ্য নেই, তাই আমরা দুই বোন কলা গাছটাকেই পুষছি। ও আমাদের পোষা কলা গাছ। কিন্তু জানিস তো, কলা গাছ একবার ফল দিয়েই মারা যায়। তবে হ্যাঁ, শেকড় মাটির গভীরে থাকলে সেখান থেকে আবারও নতুন কলা গাছের জন্ম হয়। তা রাত অনেক হলো, এবার ঘুমিয়ে পড়। কয়েকদিন পর কলা গাছ থেকে একটা কলার মোচা বের হলো, আর অতি দ্রুত সেটি বড় হতে শুরু করলো। আমার প্রিয় কলা গাছ, আরে বাহ, কি সুন্দর কলার মোচা হয়েছে। এটা দ্রুত বাড়ছে, আমরা এবার মোচার ঘন্ট করে খাবো। মা বলে কলার মোচা খেতে খুব ভালো হয়। আচ্ছা বেশ। আরে বাহ, লাউগুলো তো বেশ হয়েছে, কাল সকালে ওগুলো নিয়ে বাজারে যাব। পরদিন সকালে ওরা কলার বাগানে এসে বেশ অবাক হলো। কলার গাছে সোনার কলা ফলেছে, সূর্যের আলোয় যেন ঝলমল করছে সে কলা। আরে বাহ, এই যে সোনার কলা! বিধাতা মায়ের ডাকে সাড়া দিয়েছে বোন, আমরা সোনা ফলিয়েছি। আমি একটা কলা পেরে নিলাম, এটা বাজারে গিয়ে বিক্রি করে আসি। আমাদের সুদিন এলো অবশেষে। তোমাকে অনেক ধন্যবাদ কলা গাছ। অবনী বাজারে গিয়ে কলা বিক্রি করলো, অনেক টাকা পেল। ওরা ওদের বাড়িটা সারিয়ে নিল, ওরা নতুন পোশাক কিনলো, সুখে দিন কাটাতে শুরু করলো। কিন্তু ওদের সুখ দেখে রুবেলের আরো হিংসে হতে শুরু করলো। এদের এত সুখের দিন এলো কেমন করে? কয়েকদিন আগেও তো নুন আনতে পান্তা ফুরুতো। না না, এদের উপর নজর রাখতে হবে। সেদিন থেকে রুবেল লুকিয়ে ওদের উপর নজর রাখতে শুরু করলো। অবনী সেদিন কলা গাছের সাথে কি সব বলে সোনার কলা পেড়ে নিয়ে এলো আর বাজারে চলে গেল। ও, তার মানে এই কলা গাছই ওদের সাহায্য করছে। না না, এভাবে তো চলতে পারে না। ওরা আমার চেয়ে ধনী হতে পারে না। এই কথায় বলে আঙুল ফুলে কলা গাছ, এদের তো সবটাই কলা গাছ। এদের মজা তো এবার আমি দেখিয়েই ছাড়বো। রুবেল গেল রফিকের কলা বাগানে। রফিক সেখানে খুব খুশি ছিল। হ্যাঁ, অবনীর হাতে জাদু আছে। এবার আমার কলার বাম্পার ফলন হয়েছে। এবার ওকে 30 টাকা দিয়ে আবারও কাজ করিয়ে নেব। আরে রুবেল, তুমি এখানে? আরে আপনি এই কলা নিয়ে সুখে থাকেন, ওদিকে আপনার মরা কলা গাছ লাগিয়ে সোনার কলা বিক্রি করে নবনী আর অবনী তো গ্রামের সকলের চেয়ে ধনী হয়ে যাচ্ছে। আপনি এখনই যান আর আপনার সোনার কলা গাছটা নিয়ে আসুন। কি সোনার কলা গাছ? আমি এক্ষুনি যাচ্ছি। আমাকে ধোঁকা দেওয়া! রফিক ভীষণ রেগে এলো অবনীদের বাড়িতে। অবনী আর নবীনী তখন ওদের কলা গাছের যত্ন নিচ্ছিল। ওদের মাও ওদের সাথেই বাগানে বসেছিল। তোরা কাজ কর, আমি রান্নাটা সেরে নিচ্ছি। না মা, আমরাই রান্না করে নেব, তুমি বিশ্রাম নাও। আমি তো সুস্থ হয়ে গিয়েছি, এখন আর শুয়ে বসে ভালো লাগে না। কলা গাছের আগাছাগুলো আমি পরিষ্কার করে দিয়েছি, আর এই যে পানি দিয়ে দিলাম। এমন করি তো আমার সব সুখে তুই পানি দিয়ে দিয়েছিস অবনী। তোরা সৎ আর নির্লোভী জেনেই তোকে বাগানে কাজ দিয়েছিলাম, আর আমার বাগানের সোনার কলা গাছটাই তুই হাতিয়ে নিলি। দে, আমার কলা গাছ আমাকে ফেরত দে। না না, ওকে আপনি নিয়ে যাবেন না, ও যে আমার পোষা কলা গাছ। না, তোর আর কোনো কথা আমি শুনবো না।
ওটা আমার কলা গাছ, আমি তো আজ ওকে নিয়ে যাবই। রফিক যেই কলা গাছে হাত দিয়েছে অমনি এক যোগী সাধু গাছের ভেতর থেকে বেরিয়ে এলো। পাপিষ্ঠ, লোভী, তুই আমাকে ছুঁয়ে অপবিত্র করে দিলি। আমি তোকে আপনি কে? এখানে কেমন করে এলেন? আমি এক যোগী সাধু। মানুষের উপকার করাই আমার ধর্ম। বিধাতা আমাকে যে কোনো রূপে থাকবার ক্ষমতা দিয়েছেন। তোমার মায়ের দোয়া আমি শুনতে পেয়েছিলাম, আর তোমাদের সততা নিষ্ঠা দেখে আমি তোমাদের 2টি সোনার কলা দান করছি। তোমাদের অভাব দূর করছি। এটা একটা সাধারণ কলা গাছ বই, আর কিছু নয়। আমাদের সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, কিন্তু রফিক কাকা না জেনে ভুল করেছে। দয়া করে ওনাকে কোনো অভিশাপ দেবেন না। আমি রাগে অন্ধ হয়ে গিয়েছিলাম, আমাকে ক্ষমা করবেন। আমি এখনই চলে যাচ্ছি, আর কখনো এখানে আসবো না। রফিক কোনো মতে সেখান থেকে পালিয়ে গেল। সত্যি তোমরা 2 বোন খাঁটি সোনা, কেউ কখনো তোমাদের অনিষ্ট করতে পারবে না। আর তোমাদের এই বাগান আরো উর্বর হবে, এই বর দিলাম। আমার এখানকার কাজ মিটেছে, এবার আমি চলি নতুন কাউকে সাহায্য করতে। তোমরা ভালো থেকো। চোখের পলকে সাধু উধাও হয়ে গেল। আর সাধুর বর পেয়ে অবনী আর নবীনী তাদের বাগানে অনেক সবজি চাষ করত। আর তাদের কলা গাছ বন্ধুটিকে নিয়ে সুখে দিন কাটাতে লাগলো।